দেখুন, প্রথম কংগ্রেসের সরকার মানে এই 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 2000 সালে কংগ্রেসের যে ইউপিএ সরকার ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে সোনিয়া গান্ধীর বিশেষ উদ্যোগে ভারতবর্ষে শুরু হয়েছিল 100 দিনের কাজ, যার নাম হচ্ছে মনরেগা। এবং প্রথম ভারতবর্ষের সাধারণ মানুষের, গরিব মানুষকে আইনি অধিকারের বিনিময়ে কাজ করার সুযোগ দিয়েছিল। অর্থাৎ কাজ পাওয়াটা কোনো সরকারের কোনো দয়া দাক্ষিণ্য নয়, কাজ পাওয়াটা আপনার আইনি অধিকার, সাংবিধানিক অধিকার। তার জন্য আমরা আইন তৈরি করেছিল, অ্যাক্ট তৈরি করা হয়েছিল। এবং সেই সুবাদে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা জেলায় 100 দিনের কাজ চালু আছে। 100 দিনের কাজের আরো একটা বড় দিক হচ্ছে এটা ডিমান্ড ড্রিভেন। অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট টাকা নাই, যত টাকা দরকার তত টাকার কাজ হবে। একটা জায়গায় মানুষ একটা জায়গায় আপনি যত কাজ করতে পারবেন তত টাকারই কাজ আপনাকে দিতে হবে। মানুষকে কাজ দিতে হবে 100 দিন, যেটা এই মুহূর্তে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে এটাকে 150 থেকে 200 দিন করা হোক। এই একমাত্র রাজ্যের ব্যতিক্রমী পশ্চিমবঙ্গে, যেখানে 100 দিনের কাজ বন্ধ হয়ে আছে দুর্নীতির কারণে, চুরি বাটপাড়ির কারণে। আমার বক্তব্য হচ্ছে, চুরি যারা করছে তাদের যারা চোর, কিন্তু সাধারণ মানুষ যারা কাজ করার বিনিময়ে অর্থ রোজগার করে তাদের জন্য এই কাজ বন্ধ হয়ে যাওয়াটা কিন্তু দুর্বিষহ। তাদের অভাব বেড়ে যাচ্ছে, দারিদ্রতা বাড়ছে। আমি তাই এর আগেও বলেছিলাম পশ্চিমবঙ্গ সরকারকে যে 100 দিনের কাজ যেহেতু এটা সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে, এটা আইনি অধিকারের মধ্যে পড়ে, তাহলে পশ্চিমবঙ্গ সরকার চোর বাটপার দুর্নীতিগ্রস্তদের জন্য হাইকোর্ট যাচ্ছে, সুপ্রিম কোর্ট যাচ্ছে, কিন্তু 100 দিনের কাজের জন্য কেন আইনি সাহায্য নিচ্ছে না, বিচারের ব্যবস্থা যাচ্ছে না? আজকে ভারতবর্ষের এই কলকাতার ন্যায়ালয় যে রায় দিয়েছে, এটা আমি মনে করি পশ্চিমবঙ্গের যারা গরিব মানুষ, দরিদ্র মানুষ, তাদের মুখে অন্ন জোগাড় করেছে। আজকে বিচারকদের অন্ন জোগাড় করার দায়িত্ব নিতে হচ্ছে, যে দায়িত্বটা রাজ্যের উচিত, যে দায়িত্বটা কেন্দ্রের উচিত। কেন্দ্রের তরফ থেকে অর্থ বরাদ্দ করা হয়, কেন্দ্র যদি মনে করে সেখানটা দুর্নীতি হচ্ছে, সরাসরি ধরুক। ভালো লাগলো হাইকোর্টের এই বিচারপতিদের এই সিদ্ধান্তে। এই বিচারপতিরা পশ্চিমবঙ্গের গরিব মানুষদের মুখে অন্ন জোগাচ্ছে। যে অন্ন জোগানোর দায়িত্ব ছিল সরকারের, সেই অন্ন জোগাতে হচ্ছে আজকে বিচারকদের। দুর্ভাগ্য আমাদের। ধন্যবাদ অধীর দা। আপনাদের জানিয়ে দিয়ে আজকে যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে 100 দিনের প্রকল্প নিয়ে, একেবারে কেন্দ্রকে স্পষ্ট নির্দেশ যে সেই প্রকল্প বন্ধ রাখা যাবে না। আগামী 1 আগস্ট থেকে রাজ্যে ফের 100 দিনের প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল হাইকোর্ট। কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতি। দুর্নীতি রোধে যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারবেন কেন্দ্র, নির্দেশ প্রধান বিচারপতির। আরো বিস্তারিত জানাবো আপনাদেরকে এই সম্পর্কে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। অর্থাৎ সৌভিক, আদালতে তা স্পষ্ট করে দিল যে তদন্ত চলতে পারে, কিন্তু প্রকল্প কোনোভাবেই বন্ধ রাখা যাবে না। দেখো, একদমই কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে যে আগামী 1 আগস্ট থেকে এই 100 দিনের প্রকল্পের যে কাজ রয়েছে বা যে প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে অর্থ বরাদ্দ করা হয়, সেই প্রকল্পের কাজ আগামী 1 আগস্ট থেকে শুরু করতে হবে। এবং মাননীয় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে এই ধরনের প্রকল্প, যে প্রকল্প গোটা দেশের ক্ষেত্রে লাগু হয়েছে, গোটা দেশে এখনো পর্যন্ত চলছে, সেক্ষেত্রে শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে সেই প্রকল্পের কাজ বন্ধ রাখা যায় না। এবং তিনি স্পষ্টত বলছেন যে এখানে একটা দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই দুর্নীতির অভিযোগের তদন্ত হয়েছে এবং সেখান থেকে দেখা গিয়েছে যে আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল সেখানে টাকা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এবং সেই টাকা সরকারের তরফ থেকে নির্দিষ্ট একটি যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালে তারা সেই টাকাটি গচ্ছিত রেখেছেন এবং সেখান থেকে এই গোটা হিসাবটা, অর্থাৎ কত টাকা উদ্ধার করা হয়েছে, সেই গোটা হিসাবটা স্পষ্ট। ফলে যখন একদিকে এই গোটা প্রকল্পের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেখানে ইনভেস্টিগেশন হচ্ছে এবং সেই ইনভেস্টিগেশনের প্রেক্ষিতে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এ রাজ্যের সরকারের কাছে যে রিপোর্ট দিয়ে পাঠানো হয়েছিল, সেই রিপোর্টও তারা একাধিকবার পেশ করেছেন। এবং এরপরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পের কাজ বন্ধ রাখা, সেটা কিন্তু ঠিক নয়। এবং দুর্নীতির অভিযোগ উঠেছে বলেই অনন্তকালের জন্য কোনো প্রকল্প বন্ধ রাখতে হবে, এটাও ঠিক নয়। এবং সেই কারণে তিনি কিন্তু বলেছেন যে আগামী 1 আগস্ট থেকে এই প্রকল্পের কাজ আবারও চালু করতে হবে। এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যেখানে যেখানে এই কেন্দ্রীয় দল মনে করবে যে তারা কোনো রকমের অনুসন্ধানের প্রয়োজন, কোনো রকমের ইনভেস্টিগেশনের প্রয়োজন, সেই কাজ তারা করতে পারবেন, সেই অধিকার কেন্দ্রীয় সরকারের আছে। এবং তারা বলেছেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত
করতে চাইলে সেটাও তারা করতে পারবেন এবং কেন্দ্রীয় সরকারের এক্ষেত্রে মনিটরিং এর জন্য যা নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি তারা মেনে চলতে পারবেন, সেই নিয়ম নীতি তারা লাগু করতে পারবেন। সেই মর্মেই আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি মাননীয় প্রধান বিচারপতি বলেছে যে কেন্দ্রীয় সরকারের এর জন্য নির্দিষ্ট যে পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে সরাসরি যারা কাজ করেছেন সেই ব্যক্তিদের অ্যাকাউন্টে তারা টাকা পাঠাতে পারবেন এবং সেই ধরনের মনিটরিং এর জন্য যে অধিকার রয়েছে সেই অধিকারও কেন্দ্রীয় সরকারকে আজকে মাননীয় প্রধান বিচারপতি দিয়েছেন। ফলে সব মিলিয়ে প্রধান বিচারপতির নির্দেশের যে মূল সারাংশ সেটা হলো আগামী 1 আগস্ট থেকে 100 দিনের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কাজ কিন্তু কেন্দ্রীয় সরকারকে শুরু করতে হবে। ধন্যবাদ সৌভিক। আপনাদের জানিয়ে রাখি যে নির্দেশ আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি দিয়েছেন যে আগামী 1 আগস্ট থেকেই রাজ্য ফের 100 দিনের চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল হাইকোর্ট যে 100 দিনের প্রকল্প চালু করতে হবে কেন্দ্রকে। রাজ্যে কোনো কেন্দ্রীয় প্রকল্পেই অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। এবং দুর্নীতির প্রশ্নে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। চাইলে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সরাসরি টাকা পাঠানো সম্ভব ব্যক্তির অ্যাকাউন্টে, এমনই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারিও চালাতে পারবে কেন্দ্র, নির্দেশ প্রধান বিচারপতি।